একটি মাজার, হাজারো মানুষের বিশ্বাস, শত বছরের ঐতিহ্য, আর সেই ঐতিহ্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু প্রশ্ন। আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামে, যেখানে অবস্থিত হজরত শাহ মিসকিন শাহুলি আউলিয়া জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাজার শরীফ। প্রতি বছর এই স্থানটি পরিণত হয় হাজার হাজার মানুষের মিলন মেলায়। কিন্তু বাস্তবে এখানে কি ঘটে, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সুফি সাধকদের মাজারগুলোর মধ্যে মুখী গ্রামের এই মাজারও একটি পরিচিত নাম। স্থানীয়দের বিশ্বাস, হজরত শাহ মিসকিন শাহুলি আউলিয়া জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আল্লাহভীরু সুফি সাধক, যিনি মানুষের মাঝে নৈতিকতা, মানব সেবা ও ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছিলেন। তবে তার জীবন নিয়ে লিখিত ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য খুবই সীমিত, ফলে তার জীবনের অনেক ঘটনাই আজ লোকমুখে প্রচলিত কাহিনীর মাধ্যমে টিকে আছে। প্রতি বছর বাংলা আষাঢ় মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক ওরস শরীফ, আর সেই ওরসকে ঘিরেই বসে ঐতিহ্যবাহী মুখী মেলা। কয়েকদিনের জন্য শান্ত মুখী গ্রাম যেন পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। মেলার প্রবেশপথ থেকে শুরু করে চারপাশ জুড়ে সারি সারি অস্থায়ী দোকান। এখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়: কাপড়, জুতা, প্রসাধনী, রান্নাঘরের সামগ্রী, কৃষি যন্ত্রপাতি, মাটির তৈরি জিনিস, খেলনা, মিষ্টি, ফাস্ট ফুড, সব কিছুই মিলবে এই মেলায়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এই কয়েকটি দিনই বছরের সবচেয়ে বড় আয়ের সুযোগ। শুধু কেনাকাটাই নয়, শিশুদের আনন্দের জন্য রয়েছে নাগরদোলা, ছোট বড় রাইড, খেলনা ট্রেন, দোলনা এবং বিনোদনের নানা আয়োজন। সন্ধ্যা নামতেই রঙিন আলোর ঝলকানিতে পুরো মেলা নতুন এক রূপ ধারণ করে। কিন্তু এই আনন্দ উৎসবের মাঝেই উঠে আসে কিছু উদ্বেগজনক অভিযোগ। স্থানীয় অনেক বাসিন্দার অভিযোগ, মেলাকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠে। তারা দাবি করেন, ভিড়ের সুযোগ নিয়ে অবৈধ মাদক বেচাকেনা হয়। বিশেষ করে স্থানীয়ভাবে পাগলা বিড়ি নামে পরিচিত গাঁজা মিশ্রিত বিড়ি সেবনের কথা বারবার উঠে আসে। অভিযোগ রয়েছে, কিছু মানুষ প্রকাশ্যেই এই পাগলা বিড়ি সেবন করেন, এমনকি এর কেনাবেচাও হয়ে থাকে। এলাকাবাসীর প্রত্যাশা, এই ঐতিহাসিক মেলায় আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত প্রশাসনিক নজরদারি এবং মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে, যাতে পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে মেলা উপভোগ করতে পারেন এবং একটি ধর্মীয় স্থানের পবিত্রতা অক্ষুণ্ণ থাকে। আজকের এই ডকুমেন্টারির উদ্দেশ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়, বরং একটি ঐতিহাসিক স্থানের সৌন্দর্য, ঐতিহ্য, অর্থনৈতিক গুরুত্ব এবং স্থানীয়দের উত্থাপিত বিভিন্ন অভিযোগ সবকিছুই নিরপেক্ষভাবে তুলে ধরা। আপনি যদি কখনো মুখী মেলায় এসে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? এই মেলাকে আপনি কিভাবে দেখেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আপনার নিজের ব্যবসা, প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক আকর্ষণীয় ও তথ্যবহুল ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে চান, তাহলে আজই ইনবক্সে যোগাযোগ করুন। আপনার গল্প, পরিচিতি ও কাজকে সবার সামনে সুন্দরভাবে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ।